রাস্তা সংস্কারের অজুহাতে এলজিডির লাগানো গাছ অবৈধভাবে কাটার অভিযোগ উঠেছে বান্দরবান সদরের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। নিলামে গাছ কেনার দাবি করলেও কোনো দালিলিক প্রমাণ মেলেনি। বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ হোসেন সম্রাটের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বান্দরবান সদর ইউনিয়নের রেইসা গোয়ালিয়া সড়ক 10 বছর আগে এলজিইডি থেকে 9 কিলোমিটার সড়ক জুড়ে লাগানো হয় মেহগনি, সেগুন, একাশি ও রেইনট্রি সহ নানা প্রজাতির গাছ, যা এখন লাখ লাখ টাকার সম্পদ। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা আমানুল্লাহর কুনজরে পড়ে এসব গাছ। সড়ক সংস্কারে ইউনিয়ন পরিষদ থেকে নিলামে কিনে নেয়ার দাবি তুলে গাছ কাটার মহোৎসব চলছে, ফলে গাছ শূন্য হচ্ছে সড়ক। দুই পাশে যে গাছগুলো আছে এগুলো আওয়ামী লীগ নেতা আমানুল্লাহ কিনে নিয়েছে। এখন আমরা ওনার আন্ডারে লেবার হিসেবে আসে এগুলো গাছ কেটেছি। গাছগুলো কাটতেছি গয়লেগুলো রাস্তার পাশে দুই পাশে। এখন আমরা রাস্তা বড় করার জন্য গাছ কাটতেছি। রাস্তা সংস্কার করতে অল্প কিছু গাছ কাটা হচ্ছে বলে দাবি আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ স্বজনদের। যে পাশে গাড়ি চলাচলের জন্য স্বাভাবিক করতেছে ওই পাশে গাছ যে কয়েকটা আছে সামনে ওগুলো জাস্ট ওইগুলো কাটতেছে, যে গাড়ি চলাচলের জন্য সুবিধার্থে, সবগুলো না, কালভার্টের আশেপাশে যেগুলো পড়ছে এগুলো কাটতেছে। এদিকে নিলামে গাছ বিক্রির কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও। পূর্বে চেয়ারম্যান থাকাকালে অবস্থা উনি কিভাবে নিলাম দিচ্ছে, কিভাবে কি করছে সেটা কিন্তু আমি জানা নাই। আমি দায়িত্ব নেওয়ার পরে সে এই এই আমাকে সহ এই মামলা করে দিচ্ছে ওই ইউএনও এবং এলজিডি বিভাগকে। এলজিইডির লাগানো গাছ নিলামে কেনার দাবি করলেও কোনো দালিলিক প্রমাণ দেখাতে পারেননি গাছ খেকো আওয়ামী লীগ নেতা আমানুল্লাহ। এমনকি গণমাধ্যমেও কথা বলেননি তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।